ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. وقال تعالى في موضع آخر: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. وقال عليه الصلاة والسلام: ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد रहे मेरे मस्कन रही मेरे मस्कन हवारे काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله
আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা নসিব করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানের উপর ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা জিলকদ মাস কাটাচ্ছি, প্রায় শেষ দিকে আমরা চলে আসছি জিলকদ মাসের। এরপরেই জিলহজ মাস শুরু হবে। আমরা সকলেই জানি জিলহজ মাস এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, যেই মাসে হাজী সাহেবরা হজ আদায় করবেন এবং যেই মাসে সারা বিশ্বের মুসলমান, সামর্থ্যবান মুসলমানরা তারা কুরবানি আদায় করবেন। আর কুরবানি হচ্ছে এমন একটা ইবাদত, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে কুরবানি করে, পশু জবাই দেয়, তাহলে ওই যে পশুটা জবাই দিল, এই পশুর রক্ত, গোশত, চামড়া, হাড় এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে ওলা কি তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়তটা, বিশুদ্ধ নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে। আর ওই বিশুদ্ধ নিয়তটাই আল্লাহ পাকের মাকসাদ। অন্য কোনো বস্তু পাওয়া চাওয়া এটা আল্লাহর কোনো মাকসাদ না। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার সন্তুষ্টির লক্ষ্যে এভাবে পশু জবাই দিয়ে কুরবানি দেয়, তাহলে তার পশুর যতটা পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আগামী মাসে আসতেছে, যেটাকে কি বলি আমরা? কুরবানি। কি বলি? কুরবানি। আর হাজী সাহেবরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়, সে আল্লাহর ঘর তারা জিয়ারত করবে, হজের কার্যাবলী তারা সম্পাদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হজ্জে মাবরুর করবে, হজ্জে মাবরুর করা মানে হচ্ছে সে হজের সফর থেকে তার ফ্যামিলিতে, তার দেশে, তার বাড়িতে আসলো এমন অবস্থায় যেন তার মা তাকে জন্মের সময় যেভাবে নিষ্পাপ গুনাহমুক্ত তাকে জন্ম দিয়েছে, ঠিক ওরকম একটা আমল নিয়ে, জিন্দেগি নিয়ে সে তার বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। কোনোটার চেয়ে কোনোটা কম? হজের ফজিলত কত বেশি, কুরবানির ফজিলত অনেক অনেক বেশি। এই জন্য যারা মুসলমান খাঁটি ইমানদার, তারা শুধু অপেক্ষায় থাকে কখন বড় বড় ইবাদতের সময় আসবে। আসা মাত্র সেটা আমি লুফে নিব, সেই সুযোগটা আমি গ্রহণ করব। ওই সুযোগে আমার আমলনামা জিরো ছিল, জিরো থেকে আমি হিরো হয়ে যাব। ঠিক না বেঠিক? অনেক হাজী যারা হজে যাচ্ছে, কোনো আমল নাই, শুধু আমলনামার দিকে তাকাইলে গুনাহ আর গুনাই দেখা যায়। এমন অনেক মানুষ হজে যাচ্ছে। ওই মানুষগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে হজে যায়, আর হজের কাজগুলি যদি সে সুন্দরভাবে ইসলামী শরিয়া মোতাবেক করতে পারে, আর তার হজটা যদি হজ্জে মাবরুর কবুল হজ হয়ে যায়, তাহলে ওই জিরো আমলনামার মানুষটা হিরো হয়ে দেশে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সামনের মাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময়। এই সময়গুলো আমাদের কাজে লাগানো। আমার ভাইরা, গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে আমি আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে। কি সম্পর্কে? হজ সম্পর্কে। মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে হজ কিভাবে করতে হয়, হজ কার উপর ফরজ হয়,
হজের কাজগুলি কয়দিনে করতে হয়, এই বিষয়গুলো মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গিয়েছে। এরপরে আমি সারাংশ হিসেবে আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাই যে আমরা বলেছিলাম যে হজ শব্দের অর্থ ছিল ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু কাজ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে করার নাম কি? হজ। নির্দিষ্ট দিন, জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১, ১২ এই হল নির্দিষ্ট দিন। এই নির্দিষ্ট দিনের মধ্যে আবার নির্দিষ্ট কিছু সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজগুলি সম্পাদন করতে হয়। পাশাপাশি নির্দিষ্ট জায়গাগুলি কি ছিল? মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হয়ে বাইতুল্লাহ। এই 5টা জায়গার ভিতরে 5 দিনের ভিতরে 9টা কাজ করার নাম হজ। একেবারে সংক্ষেপে নিয়ে আসছি, ভালো করে বুঝেন। 5 দিন 5 জায়গা। আমার সাথে বলেন, কয় দিন? আওয়াজটা বলেন। কয় জায়গা? কাজ কয়টা? 9টা। 5 দিনে 5 জায়গায় 9 কাজ করার নাম হজ। কঠিন না সহজ? একেবারে সহজ। কিন্তু ওই 9টা কাজ শারীরিকভাবে করতে গেলে বোঝা যায় কত সহজ। হজের এই যে 40 দিনের প্যাকেজ, 40 দিন সফর করেন, 40 দিন কষ্ট করতে হয় না। কষ্ট করতে হয় কয়দিন? এই 5 দিনের ক্লান্তি, এই 5 দিনের পরিশ্রম আপনার বুঝে আসে যে আসলে হজটা কি বুড়া কালে গিয়ে করলে হয় নাকি যৌবন কালে গিয়ে করলে হয়? কোন কালে? যারা হজ উমরার সফরে গিয়েছেন, বিশেষ করে হজের সফরে যারা গিয়েছেন, দেখবেন অন্যান্য রাষ্ট্রের যে সকল মুসলমান ভাই বোনেরা হজে আসে তারা অধিকাংশই হচ্ছে যুবক যুবতী। কেন? তারা জানে যে হজ কত কষ্টের জিনিস, কষ্টের কাজ। অনেক সময় দেখা যাবে যে আপনার এই হজের কাজ করতে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলি, আমি 19 সনে হজ করছি, করোনার আগের বছর। তো ওই বছর আমার সাথে অনেক মুরব্বীরাও গিয়েছেন। আমাদের হাজী সাহেবের একজন সিকিউরিটি আছেন, চাচা, আমরা চাচা বলে সম্বোধন করি। তো চাচাও কিন্তু আমার সাথে হজের সফরে ছিলেন। তো আমরা উপলব্ধি করছি যে আসলে হজের সফরটা কত কষ্ট, বিশেষ করে ওই 5 দিনের কাজগুলি কত কষ্ট। আমি যুবক মানুষ ছিলাম, এখনো তো যুবকই আছে। আমি ক্লান্ত শ্রান্ত হয়ে যেতাম, মাঝে মধ্যে চাচার দিকে তাকাইতাম যে আমি পারছি না, চাচাই পারে কিনা। দেখি চাচাই মাশাআল্লাহ, তিনি আমার চেয়ে আরো স্ট্রং, মনোবলের দিক দিয়ে আমার চেয়ে স্ট্রং। উনি হজের সফর যখন 8 দিনের কাজ শেষ করছে, তারপরে গিয়ে উনি আমাকে বলে, হুজুর আমি হজের যে কাজগুলো করছি এগুলোর ক্ষেত্রে আপনি আমাকে চাঙ্গা দেখছেন, আসলে আমার শরীরে কিন্তু কুলাইতো না, তারপরও আমি মনের দিক দিয়ে অনেক শক্তিশালী ছিলাম। এজন্য আমি মনের টানে, মনের শক্তিতে আমি সকল কাজ জজবার সাথে করেছি। আমি একটু আপনাকে বুঝতে দেই নাই যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন কিছু যদি হজের সঙ্গী সাথে থাকে তাহলে যারা একটু দুর্বল মনা, তাদের মন কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। আমার ভাইরা, হয়তোবা উনি ওনার মনের শক্তিতে তিনি সেটা ধৈর্যের সাথে ওই কাজগুলো করেছেন দেখে তিনি সাকসেস হয়েছেন। এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি বলেছি আপনি আমার বেল্টটা ধরে রাখবেন যাতে হারায় না যান। আলহামদুলিল্লাহ উনি হজের সফরে একদিনও হারায় না। কিন্তু অনেক মানুষ আছে কি একবার না একবার হইলেও হারায় যায়, উনি একবারও হারায় না।
তো সর্বক্ষেত্রে আমার কাজের সাথে ওনাকে রাখারও চেষ্টা করেছি, উনিও করার চেষ্টা করেছেন। তো আলহামদুলিল্লাহ হজের সফরের ভিতরে আমি সবচেয়ে বেশি আমার ক্লান্ত লাগছে 9 তারিখে। 9 তারিখে আরাফার ময়দানে যাওয়ার পরে আরাফার ময়দানে সারাদিন কাটাইবেন, কাটানোর পরে আবার মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আরাফার ময়দান থেকে বের হওয়ার গেটগুলো খুলে দিবে। তখন আপনি মুজদালিফার দিকে যাবেন। অনেকে ট্রেনে যায়, ট্রেনের অপেক্ষা করতে করতে ওখানে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই জন্য যারা একটু মনের দিক দিয়ে সাহসী এবং শারীরিকভাবে শক্তিশালী তারা কি করে আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে হেঁটে রওনা দেয়। আর আলহামদুলিল্লাহ ওই দেশের সরকার এই হজের সফরের কাজগুলি যেন হাজিদের জন্য সহজ হয়ে যায়। বিশেষ করে যারা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে তারা তাদের হজের কাজ সম্পাদন করবে, তাদের যেন কোনো কষ্ট না হয়, এজন্য জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা, জায়গায় জায়গায় ঠান্ডা পানি ছিটাইয়া দেওয়ার ব্যবস্থা বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন জায়গার ভিতরে পানির ব্যবস্থা, পান করার পানির ব্যবস্থা, এবং বিভিন্ন দেশের কোম্পানি তারা হজের হাজিদেরকে বিভিন্নভাবে হাদিয়া তোহফা দেওয়ার জন্য সরকারের কাছে অনেক আগে থেকে অ্যাপ্লাই করে। তো সরকারও তাদেরকে উন্মুক্ত করে দেয়, অনুমোদন দিয়ে দেয়। আশেপাশের রাষ্ট্রগুলোর বিভিন্ন বড় বড় কোম্পানি তারা ভালো ভালো রুচিসম্মত এবং স্বাস্থ্যসম্মত যে পানি জাতীয় এবং বিভিন্ন খাবার আছে তারা জায়গায় জায়গায় কন্টেনার নিয়ে নিয়ে হাজী সাহেবদেরকে বিনামূল্যে তাদেরকে সেবা দিয়ে যান। তো এই যে ব্যবস্থাগুলি এগুলো কার পক্ষ থেকে? কল্পনাও করতে পারবেন না। আপনার ওখানে এত খাবার এই হজের 5টা দিন দেওয়া হয়, কোন হাজি খাবারের দিক দিয়ে কষ্ট, চলাফেরার দিক দিয়ে কষ্ট এটা তারা অনুভবও করবে না। যদিও নাকি একটু পরিশ্রমের কারণে ক্লান্ত শ্রান্ত হয়, এই কষ্টটাই অনুভূত হয়। তো এই যে আমি 9 তারিখের কথা বলতেছিলাম, এই 9 তারিখে আরাফার ময়দান শেষ করে মুজদালিফায় যাবেন। মুজদালিফা যাই রাত্রি যাপন যখন করবেন, এই যে আরাফার সারাটা দিন এবং মুজদালিফায় হেঁটে যাইতে যত সময় লাগে, মুজদালিফায় গিয়ে যখন আজান এবং একামত, এক আজান এক একামত দিয়ে মাগরিব আর এশারের নামাজটা মুজদালিফার ময়দানে আদায় করবেন। করার পরে আর খাইতে মন চাইব না, তখন মন চাইবে একটু ঘুমাই, এত ক্লান্ত। ছোট ছোট পাথর আর পাথর ওই ময়দানের ভিতরে, সেখানে একটা চাদর বিছে শুইছেন, ঘুমাই গেছে। আলহামদুলিল্লাহ, কত আল্লাহর বড় নিয়ামত। তো ওই সময় আমি বুঝেছি যে আসলে হজের কাজগুলি বিশেষ করে এই 5 দিন কত কষ্টের কাজ। এরপরে আসুন ফজরের নামাজটা পরে মুজদালিফার ময়দান থেকে আবার রওনা দিতে হবে কোথায়? মিনায়, ওই জামরা বড় শয়তানকে গিয়ে পাথর নিক্ষেপ করতে হবে। এখান থেকে হেঁটে হেঁটে আপনি যখন মিনায় যাবেন, ওখানে যাওয়ার পরে আপনার অনেক ক্লান্তি আসবে, তখন রৌদ্র উঠে যায়, এই ক্লান্তি শুরু হয়, গরম শুরু হয়। সেখানে পাথর নিক্ষেপ করে তোয়াফে জিয়ারা করার জন্য বাইতুল্লাহ যাবেন। তো তোয়াফে জিয়ারার জন্য যখন বাইতুল্লাহ যাবেন হজের দিন, এই যে 10 তারিখ, 9 তারিখ তো শেষ হয়ে গেল, 10 তারিখ শুরু হয়ে গেল। এই 10 তারিখ তোয়াফে জিয়ারার জন্য যখন যাবেন, গিয়ে দেখবেন আপনি মনে করবেন যে আমি মনে আগে গেছি বাইতুল্লাহ, এজন্য ফাঁকা পাবো যাই। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি যাচ্ছেন, আপনার আগে গিয়ে দেখবেন বাইতুল্লাহর যে মাতাফ আছে, যেখানে তওয়াফ করে নিচ দিয়ে, ওগুলো সব ফিলাপ, নিচতলা ফিলাপ, দোতলা ফিলাপ, অনেকে 3 তলা 4 তলায় গিয়ে তওয়াফ করতে হয়। আপনি বাইতুল্লাহর যত কাছাকাছি তওয়াফ করবেন তত তওয়াফটা কি হবে? সংক্ষিপ্ত হবে, সহজ হবে। আর যতই বাইতুল্লাহ থেকে ডিস্টেন্স তৈরি হবে, দূরত্ব তৈরি হবে, ততই তওয়াফের সময়টা বাড়বে, কষ্ট বাড়বে। তবে আমি আপনাদেরকে একথা বলছি না যে ওখানে কষ্ট করার দরকারটা কি, এটা বলছি না। তো আপনি যত কাছে বাইতুল্লাহর তওয়াফ করবেন তত সহজ হবে। আপনি 8 তারিখ মিনায় অবস্থান করলেন, 9 তারিখ আরাফা, 9 তারিখের রাত্রে মুজদালিফা, এরপরে 10 তারিখ সকালে হেঁটে হেঁটে আবার আসছেন কোথায়?
বড় শয়তানকে পাথর মারার জন্য মিনায় আসছেন, ওখান থেকে হেঁটে হেঁটে আবার বাইতুল্লাহ গেলেন। এই বাইতুল্লাহ গিয়ে আবার 7টা চক্কর দিবেন। ওই বাইতুল্লাহ আমি যখন গেলাম তখন সেখানে আমি ওই মাতাফ খুঁজে পাই নাই, মাতাফে দিতে পারি নাই। তবে নিচতলারই ভিতর সাইডে মসজিদের ভিতর দিয়ে আমরা দিয়েছি। তো ওখানে একটা চক্কর দেওয়ার পরে বাধ্য হয়েছি রেস্ট নেওয়ার জন্য, বসে গেছি, আর পা চলে না। এক চক্কর দেওয়ার পর এরপরে আবার 2টা চক্কর কোনো মতে সাথে দিছি, দেওয়ার পরে আবার ক্লান্তি। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হাজী সাহেবদের ক্লান্তি দূর করার জন্য বড় একটা নিয়ামত বাইতুল্লাহ রাখছে। সেটা কি? জমজমের পানি। সুবহানাল্লাহ। আরে জমজম তো এমন একটা পানি, এই পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় বৈজ্ঞানিক আছে, তারা জমজমের পানি গবেষণা করে দেখে মানুষ ভাত খাইলে, বাড়ি খাবার খাইলে এবং পানি জাতীয় খাবার খাইলে যে শান্তি, যে শক্তি শরীরের ভিতরে সঞ্চার হয়, জমজমের পানির ভিতরে উভয়টাই আছে। সুবহানাল্লাহ। তো হাজী সাহেবরা যতই ক্লান্ত হন, জায়গায় জায়গার ভিতরে আপনার জমজমের পানি দেওয়া, কুল নট কুল, ঠান্ডা এবং ঠান্ডা ছাড়া উভয়ের পানি, জমজমের পানির ব্যবস্থা আছে। তো আপনি যখনই ক্লান্ত হয়ে গেলেন পানিটা একটু পান করেন, পান করে আপনি 2-1 মিনিট খালি বসে রেস্ট নেন, দেখবেন আপনার শরীরের ভিতরে আবার শক্তি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল্লাহ এভাবে যখন আপনি 10 তারিখে তওয়াফগুলি করবেন, তওয়াফ শেষ করে যদি আপনি বাইতুল্লাহ যখন সর্বপ্রথম ঢুকছেন তখন যদি সাই না করে থাকেন, সাফা মারওয়া পাহাড়ে যদি সাই না করে থাকেন, তাহলে এই তওয়াফের পরে কি করতে হবে? সাই করতে হবে। তো আমরা ওই 10 তারিখে তওয়াফও করছি, তওয়াফ করার পরে সাই বাকি ছিল, সেই সাই করার জন্য গিয়েছিলাম। নিচতলায় পারি নাই, দোতলা থেকে করতে হয়েছে। তবে এই সাফা মারওয়া সাই করার সময় আপনি যখন এই জায়গাটার ভিতরে, ফ্লোরের ভিতরে আপনি হাঁটবেন, আপনি গরম একটু অনুভব করবেন না। এত অত্যাধুনিক এসি তারা ব্যবহার করে যে ফ্লোরটা, সম্পূর্ণ ফ্লোর, নিচতলা, দোতলা, 3তলা, এই সবগুলি ফ্লোর একেবারে ঠান্ডা থাকে। হাজী সাহেবরা হাঁটতে গেলে আর ওই যে দূর থেকে সফর করে আসলো, এসে তো অফ করতেছে, গরম, ক্লান্তি, সেটা অনুভব হয় না। কিন্তু একটা জিনিস অনুভব হয় যে আপনি লম্বা সময় হাঁটছেন, এজন্য পা ব্যথা হয়ে যায়, তখন আপনার রেস্ট নিতে হয়। একসাথে এই সাফা মারওয়া যে 7 বার চক্কর দিতে হয়, এই সাই করাটা, এটা আপনি একসাথে পারবেন। আমিও পারি নাই, আমার সাইর সময় 3 বার আমার রেস্ট নিতে হয়েছে। আমার ভাইরা, এ কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যুবক থাকতেই যাওয়া তাদের জন্য কর্তব্য, বৃদ্ধকালে না। আমাদের দেশের মানুষের, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের মনের একটা ইচ্ছা হচ্ছে যে হজ করলে তো আর গুনার কাজ করতে পারবো না, তাহলে হজ করার পরে তো আমাদের সব কাজ ছেড়ে দিতে হবে, শুধু মসজিদে যাবো আর ঘরে বসে থাকবো। এই মসজিদ টু ঘর, ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে, দুনিয়াবি অন্য কোনো কাজ করা যাবে না। আসলে বিষয়টা এরকম। আপনার যদি কর্ম করার শক্তি থাকে তাহলে আপনি আপনার কর্ম করবেন, এতে কোনো নিষেধ নেই। ইবাদত বন্দেগী এটা আপনার মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে। এবং রিজিক তালাশ করা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা তোমাদের ইবাদত বন্দেগী শেষ করো, তখন রিজিক অন্বেষণের জন্য দুনিয়ার যে কোনো প্রান্তে তোমার কর্মস্থল থাকে, সেখানে তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়ো, হালাল ভাবে রিজিক অন্বেষণ করতে থাকো, কারণ আমি আল্লাহই তো অনুগ্রহ করে তোমাদেরকে হালাল রিজিক দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু খেয়াল করুন, যারা আমরা যুবক আছি, হজ ফরজ হয়ে গিয়েছে, দুনিয়ার সব কিছু রেখে আমার হজ আগে করতে হবে। কারণ আপনাকে কেউ গ্যারান্টেড দিতে পারবে না যে আগামী 20 বছর আপনি বেঁচে থাকবেন। আপনার কালো দাড়িগুলো সাদা হওয়ার সময় আপনি পেয়ে যাবেন,
এই গ্যারান্টি কোনো দুনিয়ার মানুষ দিতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, এটা নির্ধারিত সময় আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, নির্ধারিত সময়ই আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তো বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সফল, যেই ব্যক্তি নাকি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাত অর্জন করতে পেরেছে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনার আমার কাঁধে ফরজ হজ রয়ে গেল, আপনি ওসিয়ত করে যেতে পারলেন না, নিজেও আদায় করলেন না, ওসিয়ত করে যেতে পারলেন না। ওসিয়ত করছেন, কিন্তু বর্তমান মানুষের সম্পদের প্রতি এত লোভ যে আপনি ওসিয়ত করার পরেও আপনি মারা গেলেন, আপনার পরিবার, আপনার সন্তানাদি, তারা যে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে হজ করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। আছে? আমার ভাইয়েরা, এজন্য নিজের কাজ নিজে করুন। আপনি করা মানে আপনি নিশ্চিত যে আমার কাজটা হয়ে গেছে। আর আরেকটা মানুষকে হুকুম দিয়ে আপনার কাজ করাইতে আপনি নির্দেশ দিলেন, আপনি সবসময় টেনশনে থাকবেন যে কাজটা হইল কিনা, আবার কাজ হইল আমার মন মতো হইল কিনা। এই বিষয়গুলো কাজ করে না ভাই? অবশ্যই করে। আমার ভাইয়েরা, তারা একটু খেয়াল করুন যে হজ এটা আমাদের একটা ফরজ ইবাদত। যার উপরে হজ ফরজ হয়ে যায়, আপনি হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনি নিবন্ধন করুন। আপনি কোন দিকে তাকাবেন না, মেয়ে বিবাহ, ওই ছেলে বিবাহ, আমার দোকানটা আজকে নিলাম, এই বছর নিলাম, এটাকে একটু দাঁড় করে দিতে পারলাম না, এখনই হজের সফরে চলে যাব না, আরো পরে যাব। এই যত ধরনের অজুহাত আপনার সামনে আসুক না কেন, আপনি সবগুলোকে পিছনে রেখে আপনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেন, সব কিছু আল্লাহ পাক সহজ করে দিবেন। ঠিক না বেঠিক? আর যদি আপনি এই শয়তানের ধোঁকাগুলি যদি আপনি গ্রহণ করেন একটার পর একটা, আপনার জিন্দেগি পার হয়ে যাবে, জীবনে হজ আর করা হবে না। আমার ভাইয়েরা, তাহলে হজ এটা কষ্টের একটা জিনিস। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, আল হাজ্জু আল আজ্জু, যে হজ এটা কঠিন কাজ, আর হজটাকে তোমরা তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করো। তা আমি বলতেছিলাম যে হজ 5 দিনে করতে হয়, 5টা জায়গায় করতে হয়, 9টা কাজ করতে হয়। 5 দিন জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, 5 জায়গা, মিনা, আরাফা, মুজদালিফা, জামরা, বাইতুল্লাহ। 9টা কাজ করতে হয়, 9টা কাজ 2 ভাগে বিভক্ত। 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। 3টা কাজ ফরজ কি? ইহরাম, তাওয়াফে জিয়ারা, আরাফার ময়দানে অবস্থান করা। এই 3টা কাজ কি? ফরজ। ভাই ভালো করে বুঝেন, ইহরাম বাঁধি না আমরা? ইহরাম বাঁধার সময় যে মনে মনে নিয়ত করি হজের, শুধু ইহরাম বাঁধলেই কিন্তু আপনার ইহরাম হয়ে যায় না। ইহরাম বাঁধা, আপনার ইহরামের কাপড় পরে এরপর আপনার মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহ আমি হজের নিয়ত করে ফেলছি। কিভাবে? আমি হজের নিয়ত করছি বা উমরা নিয়ত করছি, আমার এই হজটা কবুল করো, সহজ করে দাও। এই কথাটা বলে যখন আপনি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা যখন 3 বার পাঠ করবেন, তখনই আপনার ইহরাম হয়ে যাবে। এই ইহরাম হওয়া এটাই হচ্ছে ফরজ। 2 নাম্বার ফরজ হচ্ছে 9 তারিখে আরাফার ময়দানে কি করা? অবস্থান করা। আর 3 নাম্বার ফরজ কাজ হচ্ছে ওই যে মিনা, আরাফা, মুজদালিফা, এরপর জামরা শেষ করে তারপরে যে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসেন, তওয়াফ করার জন্য আসেন, সেই তওয়াফটা হচ্ছে তওয়াফে জিয়ারা বলা হয়। এই তওয়াফে জিয়ারা করাটা কি? ফরজ। তাহলে ফরজ কাজ কয়টা? 3টা। আপনারা বিরক্ত হচ্ছেন? একটু খেয়াল করেন, এই আলোচনা সব সময় হবে না। হজের সময় হয়েছে, এই জন্য আলোচনাগুলো করতেছি,
যাতে করে যারা হজে যায় তাদের জন্য সহজ হয়, এবং আমরা যারা হজ সম্পর্কে ধারণা নেই তাদের একটা ধারণা তৈরি হয়। এজন্যই এই মিম্বার থেকে, মসজিদের যতগুলি মিম্বার আছে, মিম্বার গুলো থেকে যে কথাগুলো হবে সে কথাগুলো হবে আমলি কথা, ঠিক না ঠিক? এবং কোরআন সুন্নাহর কথা হতে হবে। আশা করি প্রতিটা মসজিদ থেকে এই ধরনের কথাই হবে ইনশাআল্লাহ। আর ওয়াজিব কাজ কয়টা? 6টা। 1 নাম্বার মুজদালিফা। 1 নাম্বার কি? মুজদালিফা। 2 নাম্বার হচ্ছে জামরা, ওই যে পাথর নিক্ষেপ করা শয়তানকে। 3 দিন, কয়দিন? 3 দিন নিক্ষেপ করা, 10 তারিখে, 11 তারিখে এবং কি 12 তারিখে। তাহলে ওয়াজিব কাজ কটা গেল? 2টা। 3 নাম্বার হচ্ছে কুরবানি করা। আর কুরবানি করবে 3 প্রকার, হজের মধ্যে 2 প্রকার হজকারীরা। কয় প্রকার হজকারীরা? 2 প্রকার, কিরান, তামাত্তু। কিরান তামাত্তু হজ যারা করবে তারা কুরবানি করবে। তারা কি করবে? কুরবানি করবে। আর ইফরাদ হজ যারা করবে তাদের কি নাই? কুরবানি নাই। এরপরে আসুন, এখানে আরেকটা মাসালা ছিল, আমি বলেছিলাম যারা কুরবানি করার তৌফিক নেই তারা কি করবে? বলেন, মনে আছে কারো? গত সপ্তাহের আগের সপ্তাহে এই মিম্বারে বসে এই মাসালাটা বলেছিলাম। যারা কুরবানি করার সামর্থ্য না রাখবে হজের সময়, ভালো করে বুঝেন, এখানে 2টা মাসালা বলেছিলাম কুরবানি সম্পর্কে। একটা মাসালা বলেছিলাম যারা কিরান তামাত্তু হজ করবে, কিরান তামাত্তু হজ করলে তাদের জন্য এটা হজের আলাদা একটা কুরবানি। আর আপনার উপর যে কুরবানি ফরজ হয় আলাদা, এই কুরবানিটা এটা আলাদা করতে হবে। এটা এই দেশে আপনি করেন বা ওই দেশে আলাদা করেন, সেটা করতে পারবেন। কিন্তু আপনার উপরে নেশাব হইলে যে একটা আলাদা কুরবানি ফরজ হয়, ওয়াজিব হয়, ওই ওয়াজিব কুরবানি সেটা কিন্তু আপনার ওই হজের কুরবানি এক না। ভালো করে বুঝেন। তাহলে এখানে 2টা মাসালা বলছে, এর মধ্যে 1 নাম্বার মাসালা হচ্ছে যে কুরবানি আলাদা দেশে করলে সেই কুরবানি আলাদা, আর হজের সময় হজের ক্ষেত্রে কিরান তামাত্তু হজকারীরা তারা যে কুরবানি করেন এটা কি আলাদা কুরবানি, ওটা হলো হজের সাথে সম্পৃক্ত কুরবানি। বুঝে আসছে ভাই? এজন্য যারা হজ্জে কিরান তামাত্তু করার জন্য যাবেন বা গিয়েছেন, তারা ওই সময় কুরবানি করতে গেলে এই চিন্তা করা যাবে না যে তাহলে আমার আর আলাদা কুরবানি দেওয়া লাগবে না, একসাথে হজের কুরবানি আর ওই কুরবানি হয়ে গেছে। হবে না? হবে না। তাহলে একটু ভালো করে খেয়াল করেন। একটা মাসালা বলেছিলাম, আরেকটা মাসালা বলেছিলাম যদি কেউ হজের কুরবানি করার তৌফিক না থাকে, এই যে আমরা যে বাংলাদেশে যারা থাকবো, দেশে থাইকা যে কুরবানি ওয়াজিব হয়েছে এই কুরবানি করবো, এই কুরবানির মাসালা এটা না। এখন যেটা বলতেছে, হজের সময় হজের সফরে হজের কুরবানি করার তৌফিক কারো না থাকলে সে 10টা রোজা রাখবে। কয়টা রোজা? আওয়াজ দা বলেন। এই 10টা রোজার মধ্যে কমপক্ষে 3টা রোজা হজের সফরের মধ্যেই রাখতে হবে। বাইতুল্লাহ থাকা অবস্থায় কয়টা রাখতে হবে? 3টা। আর বাকিগুলো আপনি দেশে এসে যে কোনো সময় রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে যারা হজের কুরবানি করার সামর্থ্য না রাখে তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন সবাইকে এমন তৌফিক দিয়েছে যে হজের কুরবানি মাত্র কত? 500-600 রিয়াল লাগবে। 500-600 রিয়াল লাগবে। তো এই 500-600 রিয়াল তো আমরা খরচ করতে পারি, অনেকে মার্কেটই করি 5000-10,000 রিয়াল করি না? তাহলে অবশ্যই সকলেরই মোটামুটি কি আছে? সামর্থ্য আছে হজের কুরবানি করার। এজন্য তারপরে মাসআলা, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মাসআলা বলে দিলাম, যদি কারো কখনো প্রয়োজন হয় তখন যেন এই মাসআলা অনুযায়ী আমল করতে পারে। তো যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম যে হজের ওয়াজিব কয়টা? 6টা। 1 নাম্বার মুজদালিফা, 2 নাম্বার জামরাত মানে শয়তানের পাথর নিক্ষেপ করা, 3 নাম্বার কুরবানি করা। এই কুরবানির ক্ষেত্রে আরেকটা মাসআলাটা হচ্ছে, আমরা অনেকেই আত্মবিশ্বাসী না যে আমার মুআল্লিম, আমার হজের যে ট্রাভেল যার মাধ্যমে গেলাম, যে আমাদের গাইড দিচ্ছে, যে তার কাছে কুরবানির টাকা দিয়ে দিলে সে কুরবানি ঠিক মতো করবে কি করবে না, এটা নিয়ে যদি কারো সংশয় থাকে তাহলে আপনি তাদের সাথে চুক্তি করে নেবেন যে ভাই আমার কুরবানি আমি নিজে দিব, আর আমাকে সেই মাযবাহ জবাই দেওয়ার যে জায়গা
সেখানে আমাকে নিয়ে যাবেন আপনি, অথবা আমাকে সে রাস্তা দেখায় দিবেন। সেখানে আমার যে যাতায়াতের খরচ এবং আমার সাথে যে যাবে তারও যাতায়াতের খরচ আমি নিজে বহন করব, কিন্তু আমার পশুটা আমি নিজে ক্রয় করে সেখানে আমি জবাই নিজের হাতে দিব, বা আমার সামনে জবাই দেওয়া হবে, আমি নিজে দেখব। এই নিশ্চয়তা যদি আপনি চান তাহলে সেটা আপনি আগেই ট্রাভেলসের সাথে চুকায় দিবেন। কিন্তু আপনি সেই দেশে যাওয়ার পরে মনে করতেছেন আরে এত যায় ঝামেলা, কে যায় ওখানে, শরীর এখন ক্লান্ত, তো এই আরাফার ময়দান থেকে আসছি, শয়তানকে পাথর নিক্ষেপ করে আসছি, এখন এই কাজটা করতে যাবো আর শরীরে টানে না, সুতরাং টাকাটা দিয়ে দিলাম। দিয়ে দিলেন, আপনার আত্মবিশ্বাস আছে, দিয়ে দিলেন। অনেক আপনার সঙ্গী যারা হজে গেছে তারা সমালোচনা করবে, ভাই আপনি কুরবানি কেমনে দিচ্ছেন? তখন আপনি বললেন যে ভাই আমি টাকা দিয়ে দিয়েছি মুআল্লিমকে, সে জবাই দিয়ে দিবে বলছে, আর জবাই হয়ে গেলে আমার ফোন দা জানাই দিবে যে আপনি মাথা হলক করে ফেলতে পারেন, এখন আপনি হালাল হয়ে যেতে পারেন। আপনি কামটা করলেন কি হয়েছে? আরে আমারটা তো আমি নিজে যাই জবাই দিছি। আপনি কি করছেন? হ্যাঁ কি দিছে জবাই? হ্যাঁ দেখেন নিজের টাকাটা খেয়ে ফেলছে, আপনার শুধু ফোনে কয়ে দিছে, আপনি মাথা হলক করে ফেলেন। এই যে আপনার ভিতরে সন্দেহ ঢুকাই দিছে, সন্দেহ ঢুকাই দেওয়ার কারণে এবার আপনি মনে মনে কইতেছেন হ্যাঁ সে কি আমার কুরবানিটা করলো না, তাহলে আমি কি করলাম? আমার টাকাটা কি বিফলে গেল? আমার টাকা গেল, আমার এই হজ কি বাতিল হয়ে যাইতেছে? এই যে আপনার ভিতরে সন্দেহ এখন কাজ করতেছে, এই সন্দেহ মনে মনে করতে করতে একদিন আপনার ট্রাভেলসের যে মালিক বা ট্রাভেলসের যে মুআল্লিম আপনাকে পাঠাইছে, ওই মুআল্লিমকে আপনি একদিন ধরে বসলেন যে ভাই আপনি কি আমার সত্যি সত্যি কুরবানি করছেন? তখন সে কি উত্তরটা কি দিবে? ইট মারলে পাটকেল আসবেই। এখন আপনি এইভাবে যখন তাকে বললেন তখন সেও আপনাকে দুটা কথা বলবে, এই মারামারি, এই ঘুষাঘুষি, রক্ত ফাটাফাটি, হসপিটালে ভর্তি। এই জন্য বারবার বলি, কুরবানি, হজের কুরবানি করার ক্ষেত্রে যদি আপনার আত্মবিশ্বাস থাকে আপনার মুআল্লিমের প্রতি, তাহলে টাকা দিয়ে দেন, ওনারা জবাই দেয়। আর যদি আত্মবিশ্বাস না থাকে তাদের সাথে চুক্তি করেন যে ভাই আমাকে মাসবা পর্যন্ত নিয়ে যাবেন, আমি সেখানে গিয়ে আমার পশুটা জবাই দিব, কিনে জবাই দিয়ে আমি তারপরে আমি আত্মবিশ্বাসী হতে চাই, হলক করতে চাই, সেটা আলাদা জিনিস, কিন্তু মারামারির মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ জি হ্যাঁ, এখানে আপনি দিয়ে দিলেন, এখন যদি সে ওই কাজটা না করে, সে যদি টাকাটা মেরেই দেয়, টাকাটা রেখে দিল, পশু কিনলো না, জবাই দিল না, এটার জবাবদিহিতা তার কর্তব্য। একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু আরো একবার এই মিম্বারের ভিতরে বসে বলেছিলাম, আমরা নিজেদেরকে মুফতি বলি, মুফতি হিসেবে আপনাদেরকে ফতুয়া দেই, মাসআলা বলে দেই। ওই মাসআলাটা যদি আমি জেনে শুনে ভুল বলে আপনাদেরকে আমল করাই, আপনারা ওই আমল করলে আপনাদের সব, আপনারা ওই কাজের সব পেয়ে যাবেন। কিন্তু একজন মুফতি সাহেব যদি এটা ভুল জেনে শুনে ভুল মাসালা আপনাদেরকে বলে দিল, শিখাইয়ে দিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে ওই মুফতি সাহেবের জবাব দিতে হবে। এই জন্যে মাসআলা বলার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে কোনো ধরনের ভুল না হয়ে যায়। আপনার সাধ্য চেষ্টা ছিল সবসময় সঠিকটা বলার, যদি আপনার অজান্তে ভুল হয়ে যায় তাহলে সেই ভুল বাবা আদমেরও হয়েছে, বাবা আদমকে আল্লাহ যেমন ক্ষমা করে দিয়েছে, এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের ভিতরে এমন কিছু ভুল হয়ে যাবে, সেই ভুলগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু জেনে শুনে কাউকে ভুল মাসালা বলে দেওয়া, ভুল শিখিয়ে দেওয়া, সেটার জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় করতে হবে। আমার ভাইরা, তো যেই মাসালা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা কুরবানির ক্ষেত্রে, হজের কুরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করবেন, যাতে করে কোনো ঝগড়া, কোনো ফাসাদ, কোনো মারামারি, কোনো ধরনের ফিতনা ফাসাদ তৈরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের ভিতরে এই কথাটাই বলেছেন যে তোমরা হজে গিয়েছো, হজের সফরের মধ্যে গিয়েছো, হজ করতেছো, এই হজের সফরের ভিতরে যদি কোনো ধরনের ফাহেসা কথাবার্তা না করো, কোনো ফাহেসা কাজের মধ্যে লিপ্ত না হও, কোনো ফিতনার মধ্যে লিপ্ত না হও এবং কোনো যৌন কাজে লিপ্ত না হও, তাহলে তোমার এই হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিশ্চিত জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাকেই হজ্জে মাবরুর বলা হয়।
তা আমার ভাইয়ের এই বিষয়গুলো খেয়াল করা। যাই হোক, এরপরে এই যে হজের যে 6টা ওয়াজিবের কাজের কথা বললাম, 3 নাম্বার বললাম কি কুরবানি, 4 নাম্বার হচ্ছে তওয়াফ। 4 নাম্বার কি তওয়াফ। এই তওয়াফটা হচ্ছে যারা মাতাফের বাহিরে, যারা কি তওয়াফে বিদা আর কি এটাকে বলা হয়, তওয়াফে বিদা মানে বিদায় তওয়াফ, সর্বশেষ এই তওয়াফটা করতে হয়। এটা আপনি তখন না করলেন, যদি আপনি বাইতুল্লাহ থেকে মক্কা থেকে আপনি একেবারে বের হয়ে যাবেন আর মক্কা আপনার দেখা হবে না, তাহলে এটা সর্বশেষ এই তওয়াফে বিদায়টা করবেন। তাহলে এর আগে আপনার কি করতে হবে, মাথা মুন্ডন করতে হবে অথবা চুল খাটো করতে হবে। কেউ যদি বাবরি চুল রাখেন তার মুন্ডানো জরুরি না, সে কি করবে 1 কর বা 2 কর কেটে ফেললেই হবে। মহিলা যারা আছি, মহিলা মা বোন যারা আছে, তাদের তো মাথা মুন্ডানো জায়েজ নাই, তারাও কি করবেন, চুলের মাথা ধরে একটু চুল কেটে ফেলে দেবেন, তাহলে তারাও হলক হয়ে গেল, হালাল হয়ে গেল। খেয়াল করবেন, যারা ইহরাম পরেন হজের কাজ সম্পন্ন করার আগ পর্যন্ত যে কাজগুলো একেবারেই করা লাগবে, যেমন হজ, যারা হজ করবেন হজের ক্ষেত্রে আরাফা ময়দান, এরপরে যে হলো আপনার 10 তারিখে শয়তানের পাথর নিক্ষেপ, তারপর হলো কুরবানি। কুরবানি করার আগে আপনি মাথা মুন্ডনও করতে পারবেন না, সিলাই ছাড়া কাপড় কি খুলতে পারবেন না, ভালো করে মনে রেখে। তাহলে কুরবানিটা করলে, এরপরে কুরবানি করার পরেই আপনি মাথা মুন্ডন করতে পারবেন। তারপরে আপনি তওয়াফ করলে তওয়াফ করেন, অথবা আপনি হলক মানে কাপড় খুলে সেলাইকৃত কাপড় পরতে পারবেন। আপনার তওয়াফে বিদা যখন করবেন তখন আপনি স্বাভাবিক পোশাক পরেই তওয়াফ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে সাই যারা আর শুরুতে না করেছি, তারা কিন্তু সাই ওই ইহরাম দিয়েই করতে হবে, এটা মনে রাখবেন আমার ভাইরা, বিষয়টা খেয়াল করি। তাহলে হজের ওয়াজিব হচ্ছে 6টা কাজ। একটা হচ্ছে মুজদালিফা, 2 নাম্বার হচ্ছে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, 3 নাম্বার হচ্ছে কুরবানি করা, 4 নাম্বার হচ্ছে আপনার হলক করা, 4 নাম্বার কি হলক করা, 5 নাম্বার কি সাই করা, সাফা মারওয়া কি করা, সাই করা, 6 নাম্বার হচ্ছে তওয়াফে বিদা করা। আমার ভাইরা, এই কাজটি যখন করে ফেলবেন হজের কাজ সম্পূর্ণ শেষ, আর করা লাগবে না। কিন্তু এরপরে কিছু সওয়াব অর্জনের কাজ আছে। সেই কাজগুলো কি? আমরা দেখা যায় অনেকেই আছি হজ করতে যাই, হজের ভিতরে ওই যে বললাম যে উমরার সংখ্যা বাড়ানোর জন্য বেশি বেশি উমরা করি। আয়েশা মসজিদ থেকে খালি টুকুর করে যায় 2 রিয়াল দিয়া, আবার 2 রিয়াল দিয়া আয়েশা কি করে তাওয়াফ করে উমরা করে সে বুঝাইতেছে যে আমি হজের সফরে 5টা উমরা করছি। কয়টা উমরা? 5টা উমরা করছি। সংখ্যা দেশে বলার জন্য এই সংখ্যা বাড়ায়। বারবার হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহকে পায়, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়, তাহলে সে সবচেয়ে বেশি তওয়াফ করবে। কি করবে? তওয়াফ। এমনিই তওয়াফ করেন আপনি, নামাজের জন্য যান, 10 মিনিট আগে যান, 20 মিনিট আগে যান, গিয়ে আপনি এমনিতেই তওয়াফ করেন, এরপর সুন্নত করেন। এই কাজগুলি তওয়াফ করেন, সুযোগ পাইলে তওয়াফ করেন। আপনার একেবারে নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত তওয়াফ করার সুযোগ থাকে, আপনি তওয়াফ করেন। সংখ্যার দরকার নাই তওয়াফের, আপনি তওয়াফ করতে থাকেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত, হচ্ছে বাইতুল্লাহর মধ্যে তওয়াফ বেশি বেশি করা। এই কাজগুলি হজের কাজ শেষ, এই কাজগুলি বেশি বেশি করেন। বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে 1 রাকাত নামাজে সওয়াব কত? 1 লক্ষ সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কাজগুলি বাইতুল্লাহ বেশি বেশি করা। এরপরে আছে আপনার কি বলে ওই তায়েফে যাওয়া। কোথায়? তায়েফ যে একটা শহর, এই তায়েফ শহরে সফর করা। সেখানে অনেক নিদর্শন, আল্লাহ রাসূলের অনেক নিদর্শন সেখানে আছে, সাহাবায়ে কেরামদের অনেক নিদর্শন সেখানে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যারা নাকি কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছেন, গভীর জ্ঞান অর্জন করেছেন, তাদের নামে বিশাল বিশাল মসজিদ এবং লাইব্রেরি সেখানে আছে। সেই সফরে গেলে আপনার আলাদা একটা শান্তি লাগবে। সেই সাহাবায়ে কেরামদের কবর সেখানে আছে, আপনারা সেখানে যান,
যাওয়ার কারণে দেখবেন আপনাদের মনের ভিতরে অন্য ধরনের একটা ইমানি জজবা তৈরি হবে। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো সফর করা দরকার, ওই সফরগুলো করব, সেটাও শরীয়ত সম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। হে দুনিয়ার মানুষেরা, নবী আপনি বলে দেন যে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া সফর করো, বিভিন্ন স্থাপত্যের যেই নিদর্শন জায়গাগুলো আছে সেখানে তোমরা সফর করো। আমি আল্লাহ কিভাবে কি সৃষ্টি করলাম, কি কুদরত আমি আল্লাহ করলাম, এগুলো তারা দেখুক আর আমার প্রতি ঈমান নিয়ে আসুক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ভাই মক্কাতে এই সফরগুলো আছে। এখন আসুন, হজের যে ফরজের কথা বললাম, হজের যে ওয়াজিবের কথা বললাম, হজের যে নির্ধারিত জায়গা, সময়, দিনের কথা বললাম, এগুলোর ভিতরে কি মদিনার কোনো কথা আছে? আওয়াজটা বলেন। তাহলে হজ, মূল হজ আদায় করার অংশ মদিনা না। ভালো করে বুঝেন, মূল হজের কাজ সম্পাদন করলে যে আমার হজ হয়েছে কি হয় নাই, এই কাজগুলো করলে হজ হবে, এই কাজগুলো না করলে হজ হবে না, এমন জরুরি কাজের মধ্যে মদিনা না, মদিনা নাই। তাহলে আমরা এই মাসালাটাও স্পষ্ট করি। অনেকে আমরা মনে করি যে হজের একটা অংশ হচ্ছে মদিনা, যদি মদিনা না যায় তাহলে হজ হবে না। এই আকীদা, এই ধারণা যদি কারোর মধ্যে থাকে, আজকে থেকে তা উড্র করেন। এই ভুল আকীদা আপনি ছেড়ে দেন, এটা গুনাহ। এই আকীদা যদি আপনি মনে করেন যে হজেরই অংশ, তাহলে এটা আপনি নিজের থেকে অতিরঞ্জিত করলেন, বাড়াইলেন, এটা আপনার জন্য আলাদা গুনাহ হবে। এজন্য আপনি এই আকীদা রাখতে পারেন না। তবে হ্যাঁ, প্রশ্ন জাগবে যে হুজুর, তাহলে কি আমরা মদিনায় সফর করব না? অবশ্যই মদিনা সফর করব, মদিনায় যাব, মদিনায় রওজা জিয়ারত করব। কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের জায়গায় বসতে চায় তাহলে মদিনায় যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আমি বলছি, 5 মিনিটে আলোচনা শেষ করে দিব, একটু খেয়াল করেন। মদিনার ফজিলত কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন আরদুল্লাহ। মদিনাকে আল্লাহ কোরআনে বলছেন আরদুল্লাহ, আল্লাহর জমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদিনাকে নিজের জমিন বলছেন। আল্লাহর রসুল মদিনায় ঢুকার পরে মদিনার দুলাবালি যখন শরীরে চেহারায় লাগতো, আল্লাহর রসুল দুলাবালি সরাইতেন না, এত ভালোবাসতেন মদিনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মদিনা থেকে অন্য কোথাও সফরে যাইতেন, তো যাওয়ার পথে আল্লাহর রসুল যখন মদিনার বর্ডার ক্রস করেন, তখন তিনি বারবার পিছনের দিকে মদিনার দিকে তাকাইতেন, মদিনার জমিনের দিকে তাকাইতেন, উহুদ পাহাড়ের দিকে বারবার তাকাইতেন। আর আল্লাহর রাসূলের মনে কেমন যেন মনে হয় একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে তার কি প্রিয় জিনিস তার থেকে হারায় যাইতেছে। রাসূলের মনটা অনেক খারাপ হয়ে যাইত যখন মদিনার বর্ডার তিনি ক্রস করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল মদিনাকে কি করতেন? ভালোবাসতেন, মহাব্বত করতেন। আবার আল্লাহ রসুল যখন কোন সফর থেকে আসতেন, তখন মদিনার কিছু দেখা যাক আর না যাক, উহুদ পাহাড়টা দেখা যায়। উহুদ পাহাড় দেখার সাথে সাথে আল্লাহ রসুলের মনটা আনন্দিত হয়ে যেত, চেহারার ভিতরে মুস্কি হাসি বের হইত। সুবহানাল্লাহ। যে আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় যে জায়গা মদিনা শহর, আমি সেখানে চলে আসছি। আলাদা একটা অনুভূতি রসুলের ভিতরে জাগত। তাহলে মদিনা, এটা আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর জমিন। আল্লাহর রাসূল বলতেছেন মদিনা আমার শহর, আর এই মদিনাকে আমি অনেক ভালোবাসি, এবং এই মদিনার প্রাণে, এই মদিনার ভিতরেই যেন আমার কি হয়? কবর হয়, মৃত্যু হয়, কবর হয়। সেখানে আল্লাহ পাক তাকে কবুল করছে। আমার ভাইয়েরা, এটা তো শুধু কিছু কথা জানলাম। এবার আসুন, এই মদিনায় কয়েকটা কাজ আছে, কাজগুলো যদি আমরা করি তাহলে সেখানে সওয়াব পাওয়া যায়। কি? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি
মসজিদে নববী মানে ফি মসজিদি, আল্লাহ রাসূল বলেছেন যে আমার মসজিদে। আমার মসজিদ কোনটা নবীর? মসজিদে নববী। মসজিদে নববী আমার মসজিদে যদি কোনো ব্যক্তি লাগাতার কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, লা তাফুতুহু সালাতুন, একটা ওয়াক্ত মাঝখান দিয়ে কি মানে ছুটে নাই, তাহলে তার জন্য 3টা সুসংবাদ। কয়টা? 1 নাম্বার, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার জন্য একটা মুক্তিপণ লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে তার জন্য একটা দরখাস্ত পেশ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, সবচেয়ে জঘন্য মানুষ হচ্ছে মুনাফিক, ওই নিফাকের খাতা থেকে তার নাম কেটে দেওয়ার জন্য একটা আবেদন করা হবে। সুবহানাল্লাহ। এই 3টা সুসংবাদ যারা মসজিদে নববীতে লাগাতার কয় ওয়াক্ত নামাজ পড়বে? 40 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু তাই না, মদিনার আরেকটা ফজিলত হচ্ছে আল্লাহর রাসূলের সর্বপ্রথম নিজের হাতে যে মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কি? কুবা। ভালো করে বুঝেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় গিয়ে সর্বপ্রথম রাসূল অবস্থান করছেন কুবা নগরীতে। ওখানেই আল্লাহর রাসূল সর্বপ্রথম নিজের হাতে ভিত্তি স্থাপন করে মসজিদে কুবা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আর মসজিদে কুবা এত সুন্দর একটা মসজিদ, এটা আপনাদেরকে মুখে বুঝাইতে পারবো না, আমার বুঝানোর ভাষা নাই। এত সৌন্দর্য, গাছ গোড়াল দিয়ে, মসজিদের কারুকার্য দিয়ে, সর্বদিক দিয়ে এত সুন্দর। এই মসজিদে কুবা রাসূল নিজের হাতে ভিত্তি স্থাপন করে নির্মাণ করেছেন, এবং এই মসজিদে আল্লাহর রাসূল কয়েকদিন অবস্থানও করছেন এবং কসরের নামাজ পড়ছেন। মুসাফির অবস্থায় কি নামাজ পড়ে? কসর। এই কসরের নামাজ আল্লাহর রাসূল এই মসজিদে কুবার ভিতরে পড়েছেন। এরপরে আল্লাহর রাসূল যেহেতু নিজের হাতে সর্বপ্রথম মসজিদ বানাইছেন, তাহলে এই মসজিদটা সারা পৃথিবীতে আল্লাহর রাসূলের যত উম্মত আসবে সকলের জন্য সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। আওয়াজটা বলেন। অনেকে বলবো হুজুর আমরা এলাকার কত না সুন্দর নাম দিয়ে মসজিদ বানাইছি, যেটা আমাদের মসজিদ, আর আজকে আপনি বলতেছেন মসজিদে কুবা আমাদের সর্বপ্রথম মসজিদ। তা আমাদের মসজিদ কি মদিনায়? হ্যাঁ, রাসূলের যদি সর্বপ্রথম ওটা মসজিদ হয়, সেটা আমাদেরও কি মসজিদ। তা আল্লাহর রাসূল ওই মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করছেন। এই মসজিদের ফজিলত একটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছেন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ভালোভাবে ঘর থেকে ওযু করে, ওই দেশে গেলে আমাদের ঘর কি? ঘর কোনটা বলেন? হোটেল। তো ওই হোটেল থেকে আপনি ভালোভাবে ওযু করে শনিবার দিন, এক হাদিসের মধ্যে আসছে কি শনিবার দিন, আমি যে কথাগুলো বলতেছি যদি হুবাহুব রাসূলের হাদিসের উপর আমল করতে চান এইভাবে করবেন, তাহলে হুবাহুব হাদিসের সওয়াব পেয়ে যাবেন, সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। ঘর থেকে ভালোভাবে ওযু করবেন, ওযু করে তারপরে ফজরের নামাজ পড়বেন, পরে এরপরে আপনি বের হবেন মসজিদে কুবার উদ্দেশ্যে। মসজিদে কুবায় যাবেন এবং সেই বারটা যেন হয় কি বার? আওয়াজটা বলেন। শনিবার দিন আপনি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর রাসূল বলেন, এই 2 রাকাত নামাজ মসজিদে কুবায় পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, মদিনাবাসী মন চাইলেই কি মক্কা যেতে পারে? মদিনাবাসীর মনে চায় না উমরা করতে? চায়নি? আল্লাহ রাব্বুল আলামিন কি খেলা বান্দা বান্দির দিলের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহর রাসূলের মুহাব্বতে কি দিয়ে দিলেন? 450 কিলোমিটার দূরত্ব মক্কা থেকে মদিনা, এই 450 কিলোমিটার অতিক্রম করে মক্কায় এসে উমরা করবে, এটা অনেক কষ্টের কাজ, সবার দ্বারা এটা সামর্থ্য হবেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীকে বলেছে, ও মদিনাবাসী, তোমাদের এই উমরা করার ক্ষেত্রে যারা করতে পারবা না, যাওয়ার তৌফিক নাই, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা শনিবার দিন শুধু মসজিদে কুবায় যাও, 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে একটা উমরার সওয়াব দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মদিনাবাসী যারা আছে, শুধু শনিবারে আপনারা ফজরের পরে যান, গিয়ে দেখবেন এত মানুষ, আর ওই দিন শুধু ওই
সৌদি আরবের নাগরিকরাই সবচেয়ে বেশি। কেন? তারা রাসূলের সেই সুন্নতের উপর আমল করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই দেশ থেকে যাই, তারা প্রতিদিন না যাইয়া অপেক্ষা করেন শনিবার দিনের। কিবার দিনের? শনিবার। ওই শনিবার দিনে একদিন যান, গিয়ে আপনি সেখানে আমলটা করেন। কিন্তু অন্যদিন গেলে, অন্যদিন গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লে এই ফজিলত পাবেন না, এটা হাদিসে বলা হয়নি। এজন্য অন্যদিন আপনি যেতে পারেন, তবে হুবাহুব হাদিসের উপর আমল করতে গেলে কি করতে হবে? 1 নম্বরটা বলে, বাসা থেকে কি করতে হবে? ওযু করে যেতে হবে। ওখানে যায় ওযু না, বাসা থেকে ওযু করবেন, ফজরের নামাজটা পড়বেন, পড়ে তারপরে আপনি মসজিদে কুবায় যাবেন। যাওয়ার দিনটা যেন হয় শনিবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত নফল নামাজ পড়ে মন খুলে একটু দোয়া করে সেখান থেকে চলে আসবেন। আমার ভাইরা, এটা তো আছেই, পাশাপাশি আরেকটা ফজিলত কি? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। এই হাদিস বুখারীর হাদিস, এবং সেটা মসজিদে নববীতে আল্লাহর রাসূলের রওজা মুবারকের উপরে সুন্দরভাবে গোল্ডেন কালারে এই হাদিসটা ওখানে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী গো, আপনি বলে দেন যে আপনার যে ঘর যেখানে রাসূল শুয়ে আছেন, এই ঘর আর আপনার যে মিম্বার যেখানে রাসূল দাঁড়াইয়া কি দিতেন? খুতবা দিতেন, এই মিম্বার আর আপনার ঘর, এই দুটার মাঝখানের যে অল্প কিছু জায়গা, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগানের অংশ। সুবহানাল্লাহ। এই অংশটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অংশ হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া মিম্বারি আলা হাউদি। সূরা কাউসার শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাউজে কাউসার দান করছেন না? এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবী যেই উম্মতকে একবার পানি পান করাইবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই হাউজটা যেখানে আছে, ওয়া মিম্বারি আলা হাউদি, আমার মিম্বারটা হচ্ছে সেই হাউজে কাউসারের সোজাসুজি উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি, হাউজে কাউসার যেখানে হবে হাসরের মাঠে, ওই সোজাসুজি এখন উপরে কি? রাসূলের মিম্বার। তাহলে ওই জায়গাটা হাসরের মাঠের একটা জায়গা, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এজন্যে আমরা ওই রাসূলের রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের যে অংশ, ওটা ওখানে চিনার জন্য একটা নমুনা আছে। নমুনা হচ্ছে মসজিদে নববীর যতগুলি কার্পেট আছে, 24 ঘন্টা কার্পেট বিছানো থাকে ভিতরে, তো যতগুলি কার্পেট আছে, ওই কার্পেট গুলোর কালার একরকম, আর ওই রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহর যে কার্পেট, সেটার কালার আরেক রকম, সবুজ, অন্য ডিজাইন করা, অন্য কার্পেটের তুলনায় এটার ডিজাইন ভিন্ন। ওই জায়গাটার ভিতরে সুযোগ পাইলে বসে একটু ইবাদত করা, একটু দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করা। আমার ভাইয়েরা, যাই হোক, তাহলে জান্নাতের জায়গার মধ্যে যদি একটু বসতে চাই, কোথায় যেতে হবে? আমাদের রাসূলের সর্বপ্রথম নিজের হাতের মসজিদ নির্মাণ, সেই মসজিদ নির্মাণের ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যাবে। এটা পাইতে গেলে কোথায় যেতে হবে? আমার ভাইয়েরা, আরেকটা জু কিবলাতাইন মসজিদ, নাম শুনছেন না? যেই মসজিদের ভিতরে আল্লাহর রাসূল তিনি উত্তর দিকে মুখ করে নামাজ পড়তেন, ওই যে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। আল্লাহ পাক হুকুম করলেন, নবী গো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী, আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছেন। কেন তাকাইতেছেন? আপনার মনের খবর আমি জানি। আপনি চান না যে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েন, আপনি চাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তো, সেই দিকে যেন আপনার বুক সিনা এখন ঘুরিয়ে দেওয়া হয়। নবী, আমি আপনাকে সেই দিকে মুখ করে নামাজ পড়ার বিধান আমি এখন আপনাকে দিয়ে দিলাম। হাদিসের ভিতরে আসছে, যোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ছেন, অথবা অন্য হাদিসের ভিতরে আসছে আসরের নামাজের সময় আল্লাহ পাক নবী যখন এই জু কিবলাতাইন মসজিদের ভিতরে নামাজ জামাতের সাথে আদায় করতেছিলেন, তখনই এই হুকুম আসলো যে আর আপনার বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে না, এখন আপনি বাইতুল্লাহর দিকে উল্টা ঘুরে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। সেই জু কিবলাতাইন মসজিদ কোথায়?
মদিনায়। কোথায়? মদিনায়। উহুদ পাহাড় কোথায়? মদিনায়। আপনার কি বলে বদরের যুদ্ধ যে হয়েছে এটা মক্কা থেকে বদরের প্রান্তর অনেক দূরে, কিন্তু মদিনা থেকে কাছে। তাহলে বদরের প্রান্তরে যদি কেউ যেতে চায় তাহলে সেটাও মদিনার কাছাকাছি। সেই জায়গায় যদি আমরা যাইতে চাই তাহলে অবশ্যই মদিনা কি করতে হবে? সফর করতে হবে। মদিনায় সবচেয়ে বড় ইউনিভার্সিটি আছে সারা বিশ্বের ভিতরে, নাম করা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটির নাম কি? মদিনা ইউনিভার্সিটি। এই মদিনা ইউনিভার্সিটি না দেখলে আপনার বুঝে আসবে না কত সুন্দর পরিবেশ মদিনার ইউনিভার্সিটি। আরো অনেক কিছু দেখার মতো সেখানে আছে, সেগুলো আপনারা বিভিন্ন ভাবে জেনে নেবেন। জেনে তারপরে অবশ্যই আমাদের মদিনায় সফর করতে হবে রসুলের সাথে। রসুল বলেছেন, মান যারা কবরি, যেই ব্যক্তি আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করতে গেল, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে যে মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারানি ফাজারা কবরি বাদা মাউতি, আমার মৃত্যুর পরে আমার কবরকে জিয়ারত করলো, আল্লাহর রাসূল বলেন কানা কামান জারানি ফি হায়াতি, সে কেমন যেন জীবিত অবস্থায় আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলো। আমরা সকলে জানি যে কোন ব্যক্তি যখন আল্লাহর রাসূলের রওজা মোবারকে যায়, কবরের কাছে সালাম দেয়, তখন কিন্তু ওই সালামের উত্তর কোন ফেরেশতাই নিয়ে রাসূলের কাছে পৌঁছায় না, স্বয়ং রাসূল সেই সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। তাহলে সেখানে যাব না? আমরা অবশ্যই যাব। তবে মদিনার সফরটা হজের অংশ না। হজের কাজ এক জায়গায় আর মদিনার সওয়াব ফজিলত এটা আরেক জায়গা। দুটোটাই আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।